ये देखो ওয়ান ফিঙ্গার ক্লাচ এতটা লাইট, খুব টর্কি লাগছে, খুবই টর্কি লাগছে বাইকটা। ভালো পাঞ্চ রয়েছে ফিফথ গিয়ারে, ভালো পাঞ্চ রয়েছে ফোর্থ এবং ফিফথ গিয়ারে। এই অ্যাডভেঞ্চার বাইকটার একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আমি তোমাদেরকে বলি। সবার প্রথমে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখো, এটা হচ্ছে 220 mm এর দারুণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। আমার হাইট অনুযায়ী এইখানে দেখো সিট হাইট হচ্ছে এই রকম জায়গায় 5'3", 5'2" বা 5'4" এই রকম হাইটের যদি কোনো ছেলে বা মেয়ে যদি থেকে থাকে, তারা ইজিলি কিন্তু হপ অন করতে পারবে বাইকটাতে। না, আমার হাত এরকম স্ট্রেট যাচ্ছে, এবারে এখান থেকে উইন্ড এই রকম মাথায় একদম হেলমেটের ওপর দিয়ে বেরিয়ে যাবে। মিররটা একটু অদ্ভুত লাগলো, মানে এটা যদি আর একটু বড় সাইজ হতো, ভিজিবিলিটি এটাতে বেটার আসতো। এবার দেখো টার্নিং রেডিয়াস দেখো, ফুল যদি আমি কাটাই পুরো কেটে গেল। আমি কিন্তু হ্যান্ডেল পুরো একদম শক্ত করে ধরেছিলাম, এইটুকুনি জায়গার মধ্যে কেটে গেল। একটা ছোট্ট মানে অফরোড বলবো না, সাসপেনশন ট্রাভেল ভালো হওয়ার জন্য। বাহ, এই জায়গাটায় কোনো প্রবলেম হলো না। 3-4 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার পর এখন একটু বাইরে রোদ ঝলমলে আকাশ দেখা দিয়েছে। আর লাস্ট শনিবার দিনও আমি গেছিলাম হচ্ছে কুমোরটুলিতে, যেমনটা ব্লগে আমি দেখিয়েছি তোমাদেরকে। আর তারপরে আর কোনো রকমভাবে ক্যামেরা ধরার সুযোগ পাইনি। আর আজকে হচ্ছে শনিবার, আজকে আমি একটুখানি সুযোগ পেয়েছি, আজকে তাই ক্যামেরা ধরে শ্যুট করছি। চেষ্টা করব আজকে এই ব্লগটা আপলোড করে দেওয়ার। আর এটা হওয়ার কারণ হচ্ছে এই সময়টা পুজোর আগে একটুখানি ব্যবসাপাতির দিকে আমি একটুখানি মনোনিবেশ করেছি। কারণ ভাইটামিন এম তো কামাতে হবে, না কামালে চলবে কি করে। আর পুজোর সময় একটুখানি খরচাপাতি থাকে, সেটা সবারই হয়, তোমরা সকলেই জানো। দ্যাটস ওয়াই আমি শনিবার করেই ব্লগটা দিচ্ছি, আর সপ্তাহে অন্য কোনো দিনে কিন্তু ব্লগ যাচ্ছে না। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। গতকালকে আমি গেছিলাম একটা কাজ সারতে কেষ্টপুরে। তো সেখানে আমি ভিআইপি যে ইয়াজদি শোরুম বা তোমরা জাভার শোরুম বলতে পারো, তো সেই শোরুমে আমি গিয়ে কথা বলে এসেছি। ওখানে ইয়াজদি অ্যাডভেঞ্চার 2024-এর যে মডেলটা OBD2 মডেল যেটা রয়েছে, সেই মডেলটা অ্যাভেলেবেল হয়ে রয়েছে। তো আমি এক্ষুনি আমার কাজটা সেরে আমি যাব শোরুমে। তো ডিরেক্ট শোরুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। শোরুমে গেছিলাম, শোরুম থেকে সমস্ত ইনফরমেশন আমি নিয়ে এসেছি, আর মোটো ব্লগও আমি করেছি, যেটার মধ্যে আমি অনেক কিছু জিনিস চালিয়ে কি ইমপ্রেশন হয়েছে সেই জিনিসটা আমি শেয়ার করেছি, সেটা তোমরা কিছুক্ষণ বাদেই দেখতে পাবে। আর শোরুমের ভেতরে আমি ভিডিও করতে পারিনি, ওদের কেমন একটা গাছারা ভাব দেখলাম, সো দ্যাটস ওয়াই আমি আর ওখানে ভিডিও করে উঠতে পারিনি। ইয়াজদি অ্যাডভেঞ্চারের ব্যাপারে তোমাদের যে জিনিসটা বলা সেটা হচ্ছে, এটার আপাতত এই মুহূর্তে আমি শোরুমের থেকে যা জানতে পেরেছি, 3টে কালার ভেরিয়েন্ট রয়েছে। তার মধ্যে সবার প্রথমে যেটা রয়েছে, সেটা টপ মডেল যেটা রয়েছে, সেটা হচ্ছে এই চোখের সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোয়াইট কালারের একদম টপ মডেল। আর তার ঠিক পেছনেই রয়েছে এখানে আরও একটা বাইক। এখানে দেখো 69 বলে একটা লেখা রয়েছে। এই যে র্যাকটা, এই র্যাকটা তোমরা ফ্রি পেয়ে যাবে যদি তোমরা 30 সেপ্টেম্বরের মধ্যে বুকিং করে নাও। এটার দাম মোটামুটি 3800 টাকা, এটা ফ্রি পেয়ে যাবে। আর এই টপ মডেলটার প্রাইস হচ্ছে 2,68,000 or 69,000 সামথিং। আর তার সাথে সাথে আরেকটা রয়েছে হচ্ছে মিড ভেরিয়েন্ট, সেটার দাম অ্যাপ্রক্সিমেটলি ওই 2,60,000 কি 61 এরকম হবে। সেটার কালার ভেরিয়েন্ট হচ্ছে মেরুন কালার। আর তার সঙ্গে একদম বেস ভেরিয়েন্ট যেটা, সেটা হচ্ছে একদম ম্যাট ব্ল্যাক, যেটা তোমরা এখন এই মুহূর্তে চোখের সামনে দেখতে পাচ্ছ, ম্যাট ব্ল্যাক কালার। আর এটার প্রাইস হচ্ছে 2,56,000 অন রোড। আমি যে প্রাইস যেগুলো বলছি সেগুলো কিন্তু সমস্ত কলকাতার অন রোড প্রাইসের কিন্তু কথা বলছি। এছাড়াও শোরুম থেকে কিন্তু ইএমআই অ্যাভেলেবেল রয়েছে। ইএমআই এর জন্য তোমাদেরকে ডাউন পেমেন্ট করতে হবে হচ্ছে 70,000 রুপিস। আর মেক শিওর করো তোমাদের সিভিল স্কোর যেন 740 ওপরে যেন থাকে, তাহলে ইএমআই এর অ্যাপ্রুভাল যেটা রয়েছে, সেই অ্যাপ্রুভালটা পেতে তোমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সুবিধা হবে। এছাড়াও এক্সচেঞ্জ অফার রয়েছে, তোমরা যদি এক্সচেঞ্জ করতে চাও তোমাদের পুরনো বাইকের সাথে, তাহলে সেটাও করতে পারবে। এবং তার সঙ্গে কিন্তু 10,000 রুপিসের ক্যাশ ব্যাক ডিসকাউন্ট রয়েছে, যেটা তোমরা বাইক পারচেস করার সময় মানে টোটাল যে অ্যামাউন্ট রয়েছে সেখান থেকে 10,000 ডিডাক্ট হবে, বা তোমরা যে বাইকটা এক্সচেঞ্জ করছো তার সঙ্গে শোরুম যে প্রাইসটা পাবে তার সঙ্গে 10,000 রুপিস অ্যাড অন করে দেবে। তো ব্যাপারটা বিষয়টা একই দাঁড়ালো। তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি এবার চলো, যতটুকুনি চালিয়েছি এবং গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে আমার যা বাইকটা চালিয়ে ফিল হয়েছে, সেই ফিলিংসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বেশি দেরি না করে ডিরেক্ট জাম্প আপ টু গোপ্রমোড। নওনারীগঞ্জ বসে পড়েছি এখন ইয়াজদি অ্যাডভেঞ্চার। ট্যাঙ্কটা না খুব সুন্দর, গ্লসি হোয়াইট, আর মিটার কনসোলটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর তোমাদেরকে শোরুমটা আমি বলে দেই একটুখানি, দাঁড়াও। ইয়েস ওকে, বাবা খুব ভালো পাঞ্চ আছে বাইকটাতে, লাভলি।
এইদিকে হচ্ছে কেষ্টপুর, এখানে হচ্ছে ইয়াজদি শোরুম, এখানে ইয়ামাহা শোরুম, এখানে হচ্ছে রোল্টা বাজাজের শোরুম, হিরো শোরুম তার পাশে, আর এদিকে হচ্ছে বাগুইয়াটি। এই হচ্ছে ভিআইপি রোডের এখানে ইয়াজদি শোরুমটা। সবার আগে যেটা বলবো, আমি ইয়াজদি যখন প্রথম লঞ্চ করেছিল এই অ্যাডভেঞ্চার মডেলটা, আমি একবার এই শোরুম থেকে এসে চালিয়েছিলাম। ওই বাইকটার মেন প্রবলেম আমার লেগেছিল ক্লাচ। এবারে আমার বাঁ হাতটাকে লক্ষ্য করো, এই আমি ওয়ান ফিঙ্গার দিলাম আর এই ক্লাচ করছি, ওয়ান ফিঙ্গার ক্লাচ, এতটাই, এ দেখো ওয়ান ফিঙ্গার ক্লাচ, এতটা লাইট, খুব টর্কি লাগছে, খুবই টর্কি লাগছে বাইকটা, বাহ দারুণ। আচ্ছা, সেকেন্ড গিয়ার, ওকে, এখান থেকে এখানে যদি আমি ঢুকি, সেকেন্ড, থার্ড গিয়ারেরও পাঞ্চ খুব ভালো, খুবই ভালো। আচ্ছা, আরেকটা পাওয়ার ফিগার সম্বন্ধে তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে 29.6 বিএইচপির পাওয়ার প্রডিউস করে, 29.5 নিউটন মিটার টর্ক প্রডিউস করে বাইকটার। বাবা, ব্রেকিং পাঞ্চ মারাত্মক, 60 ব্রেক ধরছে, সাবাস। আর 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, যেটাতে তোমার অনায়াসে মোটামুটি যদি ঠিকঠাক ধরে চালানো যায় তাহলে 30 মাইলেজ আশা করি পাওয়া যাবে। তাহলে 300+ কিলোমিটার তো ফুল ট্যাঙ্কে, মানে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক রাইড করা যেতেই পারে, তাতে কোনো সন্দেহ তো নেই। এবারে একটা ছোট্ট, মানে অফরোড বলবো না, সাসপেনশন ট্রাভেল ভালো হওয়ার জন্য, বাহ, এই জায়গাটায় কোনো প্রবলেম হলো না, আর আমার স্যাডলিং করতেও কোনো রকম সমস্যা কিন্তু হলো না। ব্রেকিং বাইট মারাত্মক লাগছে, অসাধারণ, দারুণ পাঞ্চ লাগছে, দারুণ পাঞ্চ। আচ্ছা, আমি এখনো অবধি থার্ড গিয়ারের ওপরে উঠতে পারিনি, তবে আইল ট্রাই। এবারে আমি ভিআইপি রোডে উঠছি, ভিআইপি রোডে উঠে থার্ড, এখানে যদিও স্পিডোমিটারটা কাজ করছে না, মানে অফ করা রয়েছে হয়তো। ফোর্থ, ফিফথ, ভালো পাঞ্চ রয়েছে ফিফথ গিয়ারে, ভালো পাঞ্চ রয়েছে ফোর্থ এবং ফিফথ গিয়ারে, দারুণ পাঞ্চ রয়েছে, লাভলি লাভলি। এখন অবধি 6 গিয়ার বাকি, তো আই থিঙ্ক 6 গিয়ারটা হয়তো তুমি মোটামুটি 110 কিলোমিটার পার আওয়ার স্পিডে যখন থাকবে তখন 6 গিয়ার ঠেলে দিলে তারপরে ও ওই 110 কিলোমিটার পার আওয়ারেই তোমাকে ক্রুজ করাবে, আই থিঙ্ক সো। যদিও 15 মিনিটের একটা টেস্ট রাইডে এইরকমভাবে একটা 350 সিসির ইঞ্জিন, সেটা নিয়ে কখনো কমেন্ট করা যায় না। সামনে হচ্ছে এখানে 21 ইঞ্চির স্পোক হুইলস। আচ্ছা, রেডিয়েটার গ্রিলটা ভীষণ সুন্দর, আর এখানে যে ব্যাশ প্লেট যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু খুবই ভালো। আর আচ্ছা, এটা হার্ড প্লাস্টিক, এটা মেটাল নয়, আমি দেখে মনে করছিলাম মেটাল, বাট মেটাল নয়, এটা হার্ড প্লাস্টিক। পেছনে রেয়ার টায়ার, এটাও কিন্তু স্পোক হুইল উইথ টিউব, সিএটের টায়ার দিয়ে দিয়েছে। আচ্ছা, টায়ার সাইজটা কোথায় লেখা রয়েছে? টায়ার সাইজ এখানে দেওয়া রয়েছে কি? ইয়েস, পেছনের সেকশন হচ্ছে 130/80/17, 130/80/17, এটা হচ্ছে সিএটের টায়ার উইথ টিউব। আর সামনের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 90/90/21, 90/90/21। এই হচ্ছে টোটাল ইয়াজদি অ্যাডভেঞ্চার। আচ্ছা, এই অ্যাডভেঞ্চার বাইকটার একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আমি তোমাদেরকে বলি। সবার প্রথমে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখো, এটা হচ্ছে 220 mm এর, দারুণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। তার সাথে সাথে এখানে স্যাডেল স্টে কিন্তু দিয়ে দিচ্ছে, তো যাতে তোমরা স্যাডেল ব্যাগ কিন্তু এখানে মাউন্ট করে নিতে পারো। আর এখানে একটা ছোট্ট টপ র্যাক রয়েছে, যেটার ওপরে ছোট একটা টপ বক্স তোমরা বসাতে পারো। আর তার সাথে সাথে আরও একটা জিনিস যেটা আমার সবথেকে বেশি অ্যাডভান্টেজ লাগলো এই বাইকটার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার হাইট তোমরা জানো হচ্ছে 5'11", এবারে আমার হাইট অনুযায়ী এইখানে দেখো সিট হাইট হচ্ছে এই রকম জায়গায়, একদম এরকম জায়গায়, মানে আমার হাঁটুর থেকে 4 আঙুল ওপরে। তার মানে দাঁড়াচ্ছে এটা 5'3", 5'2" বা 5'4" এই রকম হাইটের যদি কোনো ছেলে বা মেয়ে যদি থেকে থাকে, তারা ইজিলি কিন্তু হপ অন করতে পারবে বাইকটাতে।
একদম সুন্দরভাবে হপ অন করতে পারবে। আর আমার তো কোনো প্রবলেমই হচ্ছে না। সো ইয়া, আর এখানে একটা সকেট দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে ইউএসবি পোর্টও রয়েছে, আবার টাইপ সিও রয়েছে। ওয়াও, দ্যাটস গ্রেট। এখানে যে সুইচ গিয়ার যেগুলো রয়েছে, এই সুইচ গিয়ারগুলো ভীষণ প্রিমিয়াম। হর্ন বেশ ভালো, এলইডি ইন্ডিকেটার রয়েছে, আর এলইডি হেডলাইট তো রয়েছে, যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর যদি না দেখিয়ে থাকি তাহলে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট থেকে দেখতে খানিকটা এরকম লাগছে দেখতে। ইয়াজদির ব্যাজিং রয়েছে এখানে। হেডলাইট অল এলইডি। এখানে ইন্ডিকেটার দুটো হচ্ছে তোমার এলইডি। ইন্ডিকেটার জ্বালিয়ে দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে এলইডি ইন্ডিকেটার। মিররটা না একটু অদ্ভুত লাগলো আমার, মিররটা একটু অদ্ভুত লাগলো। মানে এটা যদি আর একটু বড় সাইজ হতো, ভিজিবিলিটি এটাতে বেটার আসতো। একটু বড় সাইজ, একটু অন্যরকম। আফটার মার্কেট অনেক কিছু করলেও করা যেতে পারে। আর এটা কি অ্যাডজাস্টেবল? আগে তো অ্যাডজাস্টেবল ছিল, এটা আই থিঙ্ক অ্যাডজাস্টেবল। এটা আমাকে জিজ্ঞেস করতে হবে কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। আর এই যে টল উইন্ড ভাইজার যেটা রয়েছে না, এটার জন্য উইন্ড যথেষ্ট ভালো মতো ডিফ্লেক্ট হবে। এই দেখো এইখানে এতটা, মানে আমার হাত এরকম স্ট্রেট যাচ্ছে, এবারে এখান থেকে উইন্ড এইরকম মাথায় একদম হেলমেটের ওপর দিয়ে বেরিয়ে যাবে। আর সিট কমফর্ট নিয়ে কোনো প্রবলেম আশা করি হবে না। তার কারণ হচ্ছে সিট কুশানিং যেটা রয়েছে, সিট কুশানিংটা প্যাডিংটা ভীষণ সুন্দর রয়েছে। পিলিয়ন সিট কমফর্ট ভালোই পাবে, দেখি। হ্যাঁ, পিলিয়ন সিট কমফর্ট ভালো পাবে, মানে অল ডে লং তুমি সুন্দরভাবে চালাতে পারবে, অল ডে লং। আর ইয়াজদি সাউন্ডটাও বেশ সুন্দর, কিন্তু ফার্স্ট গিয়ারের পাঞ্চ মারাত্মক লেগেছে। ফার্স্ট গিয়ারে মারাত্মক পাঞ্চি, ও মারাত্মক পাঞ্চি, মারাত্মক। হ্যাঁ ভালো। আমি 4000 আরপিএমের ওপরে যাচ্ছি না, কারণ একদম ব্র্যান্ড নিউ ইঞ্জিন, বেশি স্ট্রেস দেওয়াটা ঠিক হবে না। তবে যতটুকুনি এই 15 মিনিটের টেস্ট রাইডে আমি যতটুকুনি বুঝতে পারছি, আমি ততটুকুনি গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে সেই ইমপ্রেশন যেটা ফিল হচ্ছে, সেই ফিলিংসটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা ইঞ্জিনকে বুঝতে গেলে একটু ভালো মতো টেস্ট রাইড বা একটা ভালো রাইড করতে হয়, তো সেটা যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত ওই রকমভাবে বলা যায় না। বাট ওভারঅল একটা দেখে চালিয়ে যে ইমপ্রেশন, সেটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর সবার শেষে তোমাদেরকে দেবো, মানে এখন আমি দিতে চলেছি তোমাদেরকে টার্নিং রেডিয়াস, যেটা আমি সব বাইকের চেক করি। একদম দেখো বাইক এরকম স্ট্রেট রয়েছে, আমি ইন্ডিকেটার দেই, ইন্ডিকেটার দিয়ে এবার দেখো টার্নিং রেডিয়াস দেখো কোথা দিয়ে কাটবে। এবারে ফুল যদি আমি কাটাই, বাবা ব্রেকিং পাঞ্চ মারাত্মক। ফুল যদি আমি কাটাই পুরো কেটে গেল। আমি কিন্তু হ্যান্ডেল পুরো একদম শক্ত করে ধরেছিলাম, এইটুকুনি জায়গার মধ্যে কেটে গেল। আচ্ছা, সাসপেনশন ট্রাভেল যথেষ্ট ভালো লাগলো কিন্তু ফ্রন্টেরটা। আর পেছনে যেটা মোনো সাসপেনশন যেটা দেওয়া রয়েছে, সেটা একটু হালকা স্টিফার সাইডে রয়েছে, যার জন্য যখনই বাইকটা ট্রাভেল করছে, মানে একটু হালকা বাম্পি জায়গা দিয়ে ট্রাভেল করছে, মানে স্লো স্পিডে, তখন কিন্তু হালকা বাইকটা দুলছে। তো এটা হতে পারে যে ব্যাক সাসপেনশন মানে মোনো সাসপেনশন যেটা রয়েছে, সেটা একটু স্টিফার সাইড থাকার জন্য এই জিনিসটা হলেও হতে পারে। দেখেছো, টার্নিং রেডিয়াস দারুণ ছিল টার্নিং রেডিয়াস। আর বাকি ওভারঅল মোটামুটি এই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা রয়েছে, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে রয়েছে হচ্ছে আরপিএম মিটার, স্পিডোমিটার, আর এখানে টাইম দেখা যায়, এখানে কিলোমিটার দেখা যায়, এখানে ব্লুটুথের একটা সিম্বল রয়েছে, আর তার সাথে সাথে ইয়াজদির একটা লোগো রয়েছে। ব্যাস, দ্যাটস ইট। চলো এবার বাইকটা আশা করি মোটামুটি যতটুকুনি বুঝলাম ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি, আর তোমরাও বুঝতে পেরেছো। আশা করছি মোটামুটি এইটুকুনি যথেষ্ট হবে তোমাদের বোঝার জন্য। ওকে,
ইয়াজদি অ্যাডভেঞ্চার 2024 মডেলটা যেটা আমি চালিয়ে এলাম, সেটার শুধুমাত্র কালার ভেরিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোর ওপরেই কিন্তু প্রাইসটা মানে আপ অ্যান্ড ডাউন এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে। এছাড়া মেকানিক্যাল কিন্তু কোনো রকম চেঞ্জ নেই, সবকটা বাইকই কিন্তু মেকানিক্যালি সেম, মানে ইঞ্জিন ওয়াইজ কিন্তু সেম। আর পুরনো ইয়াজদি অ্যাডভেঞ্চারের তুলনায় এখনকার যে নতুন OBD2 মডেলটা এসছে সেটার ক্লাচ কিন্তু খুবই লাইট, মানে স্লিপার এবং অ্যাসিস্ট ক্লাচ দিয়ে দিয়েছে। এবং ক্লাচ প্লেটের যে ইনফরমেশনটা আমি যেটা গুগল সার্চ করে পেয়েছি সেটা হচ্ছে স্মুথনেসটা বাড়ানোর জন্য 21টা ক্লাচ প্লেট দিয়েছে। আর তাছাড়া ইঞ্জিন কিন্তু রিম্যাপিং করেছে, যার জন্য গিয়ার রেশিও কিন্তু খুবই ভালো। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার পর্যন্ত টর্কি যে পাঞ্চ যেটা রয়েছে সেই পাঞ্চটা কিন্তু পাওয়া যাবে, মানে টর্কের যে ব্যাপারটা সেটা কিন্তু ফিল করা যাবে। ফোর্থ এবং ফিফথ গিয়ারে টর্কটা খুব স্মুথ যায় এবং পাওয়ার রেশিও যেটা রয়েছে মানে বিএইচপি এবং পাওয়ার যেটা প্রডিউস করে সেটা কিন্তু ইঞ্জিন খুব লিনিয়ার যায় এবং খুব স্মুথ লাগে তখন। এবং আফটার সিক্স গিয়ার মানে আফটার ফিফথ গিয়ার, সিক্স গিয়ারে যখন ঠেলে দেবে তখন বাইকটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রুজ করতে পারবে হাইওয়ের ক্ষেত্রে। অ্যাডভেঞ্চার ক্যাটাগরি এবং অফরোডার হিসাবে ইয়াজদি অ্যাডভেঞ্চার 2024 এটা কিন্তু মিড রেঞ্জের মধ্যে পড়ে প্রাইস ওয়াইজ। টপ ভেরিয়েন্টের মধ্যে মোটামুটি প্রাইস ওয়াইজ চলে যাবে হচ্ছে হিমালয়ান। যাদের বাজেট অতটা নেই তারা কিন্তু এটা অ্যাভেল করে দেখতে পারো। এবং আন্ডার বাজেটের মধ্যে স্পোক হুইল যারা প্রেফার করো তাদের মধ্যে পড়বে হচ্ছে 200 সিসির হচ্ছে তোমার এক্সপালস। তো এক্সপালস 4V একটু আন্ডার পাওয়ার, বাট এটার যা পাওয়ার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 30 বিএইচপির পাওয়ার এবং 30 নিউটন মিটার টর্ক প্রডিউস করে। তো হাইওয়ে ক্রুজিং এর জন্য এবং অফরোডিং ক্যাটাগরির মধ্যে যথেষ্ট ভালো কিন্তু পাওয়ার প্রডিউস করে এই বাইকটা। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এই বাইকটার একটা ছোট্ট গ্লিচ আছে, সেটা বাইকটার কোনো মেকানিক্যাল ইস্যু নয় বা বাইকটার কসমেটিক্যাল কোনো ইস্যু নয়, সেটা হচ্ছে একমাত্র সার্ভিসিংয়ের। এবার সার্ভিসিং এবং স্পেয়ার পার্টস যদি ঠিকঠাক মতো করে অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে আই থিঙ্ক এটা কিন্তু মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা বাইক হলেও হয়ে যেতে পারে। বাকিটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম। যদি পারচেস করতে চাও এই বাইকটাকে তাহলে এই যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো একটু খুঁটিনাটি জিনিসপত্রগুলো যদি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন এন্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।